হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ল্যাবের আরো একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে স্টারলিংস এর ফর্মুলা ইউজ করে আমরা আননোন একটা ভ্যালু বের করতে পারি। ওকে, সো এখানে একটা প্রবলেম আমি নিয়েছি। প্রবলেমটা যদি একটু পড়ি: অ্যাপ্লাই স্টারলিংস ফর্মুলা টু অবটেইন y@45 অ্যান্ড গিভেন y30, y40 or y50, y60 এর মান দেওয়া আছে। তা থেকে আমাদের y@45 বের করতে হবে। তাহলে এখানে এই গত ক্লাস 2টা যদি কেউ দেখে থাকেন, অর্থাৎ বেসেলস এবং গাউসের ফর্মুলার, তাহলে বুঝতে পারবেন ওই ম্যাথ এবং এই ম্যাথ কিন্তু সিমিলার, জাস্ট সূত্রটা আলাদা। এখানে আমাদের ফার্স্ট স্টেপে কি করতে হবে? ফার্স্ট স্টেপে হচ্ছে যে ডিফারেন্স টেবিল বের করতে হবে, ডিফারেন্স টেবিল। সেকেন্ড স্টেপে হচ্ছে যে আমাদের এক্স কে নতুন একটা চলক ইংরে কনভার্ট করতে হবে অ্যান্ড ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাতে মান বসিয়ে দিলেই আমাদের ম্যাথ সলভ। অ্যান্সারটা এখান থেকে শুরু করি। ওকে, আমরা ফার্স্টে কি করব? নেসেসারি যে ডিফারেন্স টেবিলটা দরকার সেটা আমরা তৈরি করব। সো লিখে ফেলি নেসেসারি টেবিল। নেসেসারি টেবিলে আমরা একটা ডিফারেন্স টেবিল তৈরি করব। এখানে আমাদের নেসেসারি টেবিলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এই যে ওয়াই এর নিচে সাফিক্স আকারে যে মানগুলো লেখা আছে এগুলো হচ্ছে এক্স এর মান। দ্যাট মিনস 30, 40, 50 অ্যান্ড 60। তাদের জন্য মান আছে কত কত করে: 550, 490, 480 অ্যান্ড 350। ওকে, এখন যদি একটু ডিনোট করে দেই, এখানে আমরা কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সের প্রবলেমগুলো যখন সলভ করি তখন কিন্তু ইনিশিয়াল ভ্যালুটা প্রথম ইয়েতে ধরি না। ইনিশিয়াল ভ্যালুটা আমরা মাঝের দিকে ধরার চেষ্টা করি। যেহেতু চারটা আছে, আমরা 40 এখানেই এক্স নটটা ধরবো। অ্যান্ড উপরেটা হচ্ছে এক্স অন মাইনাস অন, এটা এক্স অন, এটা এক্স টু। তাহলে এইটার জন্য সিমিলারলি মান আসবে কত? এটা হচ্ছে যে ওয়াই মাইনাস অন, এটা ওয়াই নট, এটা হচ্ছে ওয়াই ওয়ান অ্যান্ড এটা ওয়াই টু। ওকে, তাহলে নেক্সট আমরা হচ্ছে ডেটা টেবিলটা ফিল আপ করার চেষ্টা করি। প্রথমে ডিফারেন্স টেবিলে 490 থেকে 550 বিয়োগ করব। তাহলে আসবে হচ্ছে যে -60। দেন হচ্ছে যে এটা থেকে এটা বিয়োগ করব, আসবে হচ্ছে -10। এটা থেকে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে -130। এখন এগুলোকে যদি একটু ডিনোট করি, এটা হচ্ছে যে আমাদের ডেল অফ ওয়াই মাইনাস ওয়ান। কারণ কি -1 থেকে আমরা 0 থেকে -1 বিয়োগ করছি, সো স্মলটা। দেন ওয়াই, এটা হচ্ছে যে হবে ওয়াই নট, এটা হচ্ছে হবে ডেল অফ ওয়াই নট। দেন এটা হচ্ছে ডেল অফ ওয়াই অন। নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে আমরা হচ্ছে যে আবার এটা থেকে এটা বিয়োগ করব, আসবে হচ্ছে যে 50। এন্ড এটা থেকে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে যে -120। এগুলোকে যদি একটু ডিনোট করি তাহলে এটা হচ্ছে যে ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। এখানে স্কোয়ার আছে এবং এখানে -1 আছে, এন্ড এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট। লাস্ট এটা থেকে আমরা যদি এখন এটা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে যে -170। অ্যান্ড এটা হচ্ছে যে ডিনোট করলে এটা আসবে হচ্ছে যে কিউব ওয়াই মাইনাস ওয়ান। ওকে, তাহলে নেক্সট হচ্ছে যে আমরা কি করব? এখন আমরা নতুন একটা চলকে এই মানগুলা কনভার্ট করব। সো আমরা ধরি লেট, এখানে আমাদের কততে মান বের করতে বলা আছে? বলা আছে কিন্তু y@45 এর মান বের করতে হবে। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু কত ধরবো? অজানা মান এক্স ইজ ইকুয়াল টু 45। এখানে এক্স নট কত ছিল? এক্স নট ছিল হচ্ছে যে 40। অ্যান্ড এখানে কি ইকুয়াল ডিস্টেন্স আছে? 60, 50, 40, 30। হ্যাঁ, ইকুয়াল ডিস্টেন্স আছে কত করে? 10 করে। দেন তাহলে আমাদের এবার হচ্ছে যে নতুন চলক ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। সেখানে এক্স এর মান হচ্ছে যে 45 অ্যান্ড এক্স নটের মান হচ্ছে যে 40 ডিভাইডেড বাই 10 হচ্ছে যে ডিফারেন্স। তাহলে মান আসবে হচ্ছে যে 0.5। এবার আমাদের ম্যাথ অলমোস্ট কমপ্লিট। এখন আমরা জাস্ট সূত্রের মানগুলো বসিয়ে দিব। এখানে উই হ্যাভ উই হ্যাভ দি স্টার্লিংস স্টার্লিংস সেন্ট্রাল ইন্টারপোলেশন ফর্মুলা।
আমরা স্টার্লিংসের সূত্রটা লিখবো। আমরা জানি কি y ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ইউ ইন্টু, সূত্রগুলা কিন্তু যদি কিনা মনে রাখতে চান তাহলে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, আর সূত্রগুলো না পারলে কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করতে গেলে ঝামেলা হয়ে যাবে। স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার হয় মাইনাস 1 দেন ইউ ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড তার সাথে গুণ হবে হচ্ছে কি ডেল কিউব ওয়াই মাইনাস 1 প্লাস ডেল কিউব ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ। ওকে, ওয়াই অ্যাট 45 এর জন্য যদি মান বের করি, ওয়াই নটের মান কত ছিল 490, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে যে 0.5 ইন্টু ডেল ওয়াই নটের মান হচ্ছে যে -10, আর ডেল অফ ওয়াই মাইনাস 1 এর ভ্যালু কত, ডেল অফ ওয়াই মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে যে আমাদের -60 এন্ড এটাকে ডিভাইডেড বাই 2 প্লাস ইউ এর মান 0.5 সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড তার সাথে গুণ হবে হচ্ছে যে ডেল স্কোয়ার ওয়াই মাইনাস 1, ডেল স্কোয়ার ওয়াই মাইনাস 1 মানে হচ্ছে যে 50 প্লাস ইউ এর মান হচ্ছে যে 0.5 ইন্টু 0.5 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এখানে আমাদের এইটার ভ্যালু কিন্তু নাই, এইখানে যেই 0 হয়ে গেছে, সো এটা আমরা বসাবো না, ইউজ করবো না। তাহলে ডেল কিউ বাই মাইনাস 1 এর মান হচ্ছে যে -170 ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমরা ক্যালকুলেশনটা জাস্ট করে ফেলি। এখানে আসবে হচ্ছে যে 490 17.5 প্লাস 6.25 প্লাস এর ভ্যালু হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে 5.3125। এটাকে আমরা যদি এখন সরল করি, আমাদের অ্যান্সারটা আসতেছে হচ্ছে যে 484.0625। এখন আমরা দেখি অ্যান্সারটা কি আদৌ সঠিক কিনা। এখানে 484.0625। এখানে আমাদের হচ্ছে যে ভ্যালুটা ছিল কোন বরাবর, ভ্যালুটা ছিল হচ্ছে যে 45, দ্যাট মিনস এই বরাবর। এখন এখানে আমাদের ওয়াই এর মান কত ছিল 490 এবং 480, তাহলে ওয়াই 45 যা হবে সেটা ডেফিনেটলি এই দুইটার মাঝে হবে। সো 484 কি 490 থেকে ছোট? ইয়েস। 480 থেকে কি বড়? ইয়েস। তাহলে আমাদের মানটার যৌক্তিকতা আছে। পরীক্ষার হলে যদি কখনো নাও মিলাইতে পারেন তাহলে এটা ডুপ্লিকেট সিস্টেম, সেটা হচ্ছে যে এই মানটা মোটামুটি ওইটার ভিতরে রেখে জাস্ট অ্যান্সারটা লিখবেন। ওকে, যাতে স্যার বুঝতে পারে যে আপনার ভিতরে করা নিয়ম ঠিক আছে। সো আপ টু দিস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।